বন্ধুরা, আপনার বাড়িতেও কি মশা, মাছি, টিকটিকি, আরশোলার প্রচুর উৎপাত? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদের সাথে একটা কেমিক্যাল ফ্রি সলিউশন শেয়ার করব, যেটা ইউজ করলে পরেই মশা, মাছি, টিকটিকি, আরশোলা, পোকামাকড় বা পিঁপড়ে আপনাদের বাড়ির থেকে একদমই উধাও হয়ে যাবে। আর এই সলিউশনটি বন্ধুরা খুবই পাওয়ারফুল, আর এটাকে তৈরি করে ইউজ করাও খুব সহজ। প্রত্যেকটি জিনিসই আমরা আমাদের কিচেন থেকেই পেয়ে যাব। আলাদা করে বাজার থেকে আর কোনো জিনিস কেনার প্রয়োজনও পড়বে না। তো বন্ধুরা, এই সলিউশনটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে কলার খোসা। দেখুন, এই কলার খোসা আমরা প্রত্যেকেই ফেলে দিই, কিন্তু এই কলার খোসা মশা, মাছি, টিকটিকি, আরশোলাদের বাড়ির থেকে উধাও করে দিতে পারে। কিন্তু এই কলার খোসা সঠিকভাবে ইউজ করা জানতে হবে। তো তার জন্য এখানে কি করব, কলার খোসাটাকে আমি একদমই ছোট ছোট টুকরো আকারে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এর সাথে আরও কয়েকটি জিনিস মিশিয়ে একটা পাওয়ারফুল সলিউশন এখানে আমি তৈরি করব। কলার খোসা কাটা হয়ে গেছে। এবার পরবর্তী যে জিনিসটি আমাদের নিতে হবে, পেঁয়াজ আর রসুনের খোসা। এগুলোও কিন্তু বন্ধুরা আমরা ডাস্টবিনে ফেলে দিই। তো বন্ধুরা, এই পেঁয়াজ বা রসুনের মধ্যে যে একটা তীব্র গন্ধ রয়েছে, আর সেই তীব্র গন্ধ মশা, মাছি, টিকটিকি, আরশোলা কেউই সহ্য করতে পারে না। এই সলিউশনটি ন্যাচারাল হওয়ার সাথে সাথে খুবই পাওয়ারফুল। আর যে যতগুলো জিনিস আমরা নিচ্ছি, প্রত্যেকটি জিনিস নিতে হবে, একটা জিনিসও স্কিপ করলে হবে না। এবার কি করব, কলার খোসা আর পেঁয়াজ আর রসুনের খোসাগুলো না একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এখানে না আপনারা লঙ্কার যে বোটা যেগুলো আমরা ফেলে দিই সেগুলোও নিতে পারেন। আমার কাছে ছিল না, কিন্তু আপনারা নিয়ে নেবেন। তার যে ঝাঁঝালো গন্ধ, সেটাও কিন্তু কারোরই এই মশা, মাছি, টিকটিকি, আরশোলা এদের একদমই পছন্দ না। এবার কি করব, নেক্সট যে জিনিসটি আমরা নেব সেটা হচ্ছে, দেখুন বন্ধুরা, এখানে লবঙ্গর জল। এই লবঙ্গ জল কিভাবে তৈরি করেছি আমি আপনাদের বলে দিই। 1 গ্লাস জলের মধ্যে 7 থেকে 8 পিস লবঙ্গ দিয়ে সারা রাত্রের জন্য আমি জলটা এমনি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর তৈরি হয়ে গেছে লবঙ্গর জল। লবঙ্গের যত প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি এর জলের মধ্যে মিশে যায়। জলের কালারটিও দেখুন পুরোপুরিভাবে চেঞ্জও হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আরেকটা কথা বলে রাখি, যদি লবঙ্গ ভেজাতে ভুলে গেছেন তাহলে কি করবেন, তাহলে না 7 থেকে 8 পিস লবঙ্গ এই খোসার সাথে অ্যাড করে দেবেন, আর 1 গ্লাস জল দিয়ে ফুটিয়ে নেবেন। কিন্তু ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো কাজ দেয়, কিন্তু যদি না হয় তাহলে এভাবেও তৈরি করা যেতে পারে। এবার ভালো মতো করে ফুটিয়ে নেব 1.5 থেকে 2 মিনিটের জন্য, যাতে কলার খোসা, পেঁয়াজ, রসুনের খোসার মধ্যে যেই গুণাগুণগুলো রয়েছে সেগুলো যেন এই জলের সাথে ভালোভাবে মিশে যায়। তারপর গ্যাস বন্ধ করে এবার এখানে আমাদের কি করতে হবে, সলিউশনটিকে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেব একটা পাত্রে, কিন্তু এর সাথে কিন্তু আরও কয়েকটি জিনিস আমাদের অ্যাড করতে হবে। তো দেখুন, প্রচণ্ড গরম রয়েছে, তাই প্রথম ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। পুজোতে যে ইউজ হয় সেই কর্পূরের ইউজ এখানে করছি। চাইলে আপনারা ন্যাপথলিন ট্যাবলেটের ইউজ করতে পারেন। কাপড়ে যে ইউজ হয় সেই ন্যাপথলিন ট্যাবলেটও ইউজ করা যেতে পারে। অর্ধেকটা ইউজ করে দেবেন, আর কর্পূর ইউজ করলে একটা ইউজ করবেন, গুঁড়ো করে এই লিকুইডটার সাথে মিশিয়ে দিতে হবে। কর্পূরের যে গন্ধ, সেই গন্ধ আমরা প্রত্যেকেই জানি খুব তীব্র, আর সেই তীব্র গন্ধ মশা, মাছি, টিকটিকি, আরশোলা কেউই সহ্য করতে পারে না। আর এমনিতে কর্পূর অ্যাড করলে বাড়ির থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে। ঠিক আছে, এরপরে বন্ধুরা যে জিনিসটি আমাদের নিতে হবে সেটা হচ্ছে 1 চামচ নিমের তেল। নিমের তেল খুব সহজেই আপনারা অনলাইনে পেয়ে যাবেন, খুবই কাজের, অবশ্যই নিয়ে রাখবেন। আর যদি না থাকে তাহলে কাঁচা নিম পাতা রয়েছে, সেই নিম পাতাটাকে না ভালো করে পেস্ট করে নেবেন, আর সেই নিম পাতার রস 2 চামচ অ্যাড করে দেবেন। আর যদি কাঁচা নিম পাতা না থাকে, যদি শুকনো নিম পাতা রয়েছে, তো 10 থেকে 12টা শুকনো নিম পাতা দিয়ে সেই খোসার মধ্যে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। নিম পাতার মধ্যে রয়েছে বন্ধুরা প্রোটোজল নামক একটা কম্পাউন্ড, যা কিনা একটা তীব্র গন্ধ ছড়ায়, আর সেই গন্ধের চোটে মশা, মাছি, আরশোলা, টিকটিকি, এমনকি ইঁদুরেরাও পালিয়ে যায়। তো এই লিকুইডটি দেখুন বন্ধুরা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে হবে। আর এই সলিউশনটি যত বেশি পুরনো হয় তত বেশি ভালো আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, তত বেশি ভালো কাজ করে থাকে।
তাই স্প্রে বোতলের মধ্যে ভরে ইউজ করুন। স্প্রে বোতলের মধ্যে ভরে রাখলে কী হবে, হঠাৎ করে যদি কোথাও টিকটিকি দেখতে পাচ্ছেন বা মশা দেখতে পাচ্ছেন, মাছি দেখতে পাচ্ছেন, চটজলদি স্প্রে করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে স্টোর করে রাখতেও সুবিধা হবে। আর যতটা পরিমাণে এই সলিউশন তৈরি হয়েছে এটা মোটামুটি আমার 15 থেকে 20 দিন চলে যাবে। আর এই সলিউশন দিয়ে বন্ধুরা আপনারা ঘরও মুছতে পারেন। ঘর মোছার জলে 2 থেকে 3 ঢাকনা দিয়ে যদি ঘর মোছা হয়, ঘরের মধ্যে যে পোকামাকড়গুলো বা মানে পিঁপড়েগুলো বা অনেক সময় দেখা যায় কেঁচো টেচোগুলো উঠে আসে, সেগুলো উঠবে না। তাছাড়াও বন্ধুরা স্প্রে করে দিন ঘরের আনাচে কানাচে সব জায়গায়। ফটো ফ্রেমের মধ্যে আপনি দেখবেন যে টিকটিকিগুলো রয়েছে সেগুলো ঢুকে থাকে, তো এখানে এভাবে স্প্রে করে দিলে এর গন্ধের চোটে টিকটিকি, আরশোলা, মশা, মাছি, ইঁদুরেরা আপনার ঘর থেকে একদমই উধাও হয়ে যাবে। আর কোনো রকম দেওয়ালের মধ্যে লাগলে বা পর্দার মধ্যে লাগলে কোনো রকম স্পটও ছাড়বে না, আপনারা চিন্তা করবেন না। কারণ আমরা যতগুলো জিনিস অ্যাড করেছি প্রত্যেকটি জিনিসই আমরা ব্যালেন্স করে অ্যাড করেছি, তাই মেজের মধ্যেও কোনো স্পট বা দেওয়ালের মধ্যে স্পট বা পর্দার মধ্যে কোনো রকম কোনো দাগ লাগবে না। তাই সারা ঘরে আনাচে কানাচে প্রত্যেক দিন, ঘরের আনাচে কানাচে প্রত্যেক দিন একবার করে অবশ্যই স্প্রে করে দেবেন। আর এতে না ঘর থেকে খুব সুন্দর একটা সুগন্ধও আসবে, রুম ফ্রেশনার ইউজ করার প্রয়োজন পড়বে না বন্ধুরা। তাছাড়াও ফ্রিজের পেছনে যে জল জমা থাকে, যেখানে মশারা ডিম পেড়ে থাকে, সেই জায়গায় অবশ্যই 2 থেকে 3 ঢাকনা ঢেলে দেবেন বা স্প্রে করে দেবেন। এতে কি হবে, মশাদের যে ডিম সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা এই সলিউশনটি আপনারা মানে প্রত্যেক জায়গায় ইউজ করতে পারবেন। অল ইন ওয়ান সলিউশনটি অবশ্যই বাড়িতে তৈরি করে ইউজ করবেন। গাছগাছালি রয়েছে, সেগুলোতে পিঁপড়ে বা পোকা ধরে গেছে, সেই গাছের মধ্যে স্প্রে করে দিন। তো এইরকমভাবেই সারা ঘরে ভালো করে স্প্রে করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই সলিউশনটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে। বর্ষাকালে তো অবশ্যই আপনারা ইউজ করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।